সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা মহেন্দ্র সিং ধোনি ভারতের সেরা অধিনায়ক নন, সেরা অধিনায়ক অনিল কুম্বলে। বক্তা ভারতের সর্বকালের অলরাউন্ডার যুবরাজ সিং। তিনি কি বলেছেন জানতে হলে দেখুন এই প্রতিবেদনটি। সম্প্রতি যুবরাজ সিং তার নিজস্ব পডকাস্টে তিনি মন্তব্য করে বসলেন যে সৌরভ গাঙ্গুলি কিংবা মহেন্দ্র সিং ধোনি ভারতের সেরা অধিনায়ক নন, সেরা অধিনায়ক অনিল কুম্বলে। কেন তিনি তার পডকাস্টে এই মন্তব্য করলেন? তিনি পডকাস্টে বলেছেন যে সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে, সৌরভ গাঙ্গুলির জামানায় তার ইন্ডিয়া টিমে আসা একদম ঠিক। সৌরভ গাঙ্গুলি তাকে হরভজন সিং থেকে শুরু করে জাহির খান কিংবা সেহবাগ, আশিস নেহরা প্রত্যেককেই কিন্তু নিয়মিত দলের সদস্য করে তুলেছিলেন। তিনি জানতেন যে এরাই কিন্তু একসময় ভারতীয় ক্রিকেটকে ভালো ফল দেবে। এরপর আসে মহেন্দ্র সিং ধোনি, কিন্তু তার আগে অনিল কুম্বলে। অনিল কুম্বলেকে তিনি কিন্তু ভারতের সেরা অধিনায়ক বলেছেন তার এই পডকাস্টে। তার বক্তব্য, অনিল কুম্বলে সেই রকম একজন বোলার ছিলেন, সেই রকম একজন অধিনায়ক ছিলেন, যখন দেখছেন বোলাররা মার খাচ্ছে তখন তিনি নিজে সামনে থেকে এসে বল করতেন, কিংবা যখন তিনি দেখছেন টিম বিপদে তখন তিনি নিজে ব্যাট হাতে নেমে পড়তেন। এর পাশাপাশি তিনি কিন্তু মহেন্দ্র সিং ধোনিরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন মহেন্দ্র সিং ধোনি সেরকমই একজন অধিনায়ক ছিলেন যার কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যান মাঠে তৈরি থাকতো। একটি প্ল্যান যদি ফেল হতো তাহলে তিনি প্ল্যান বিটা তিনি কিন্তু এক্ষেত্রে প্রভাব করতেন। তিনি বলেছেন মহেন্দ্র সিং ধোনির কিন্তু অনেকগুলো প্ল্যান মাঠে তৈরি থাকতো, একটি প্ল্যান যদি ফেল করতো তাহলে তিনি দ্বিতীয় প্ল্যানটি প্রভাব করতেন। এর পাশাপাশি তিনি সৌরভ গাঙ্গুলির কথাও বলেছেন। সৌরভ গাঙ্গুলি সেই অধিনায়ক যিনি কিন্তু ভারতীয় দলের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলেছিলেন। মহেন্দ্র সিং ধোনির জামানায় অবশ্যই 2011 কিংবা 2007 টি-20 বিশ্বকাপে যুবরাজ সিং সেরা খেলোয়াড় হয়েছিলেন। তার কারণ 2011 বিশ্বকাপে 15টি উইকেট নিয়েছিলেন যুবরাজ সিং, ব্যাট হাতেও ঝলসে উঠেছিল তিনি, এবং 2011 বিশ্বকাপে জেতার জন্য, টিম ইন্ডিয়াকে জেতার জন্য বড় ভূমিকা নিয়েছিলেন এই অলরাউন্ডার। এর পাশাপাশি 2007 টি-20 বিশ্বকাপ ভুলে গেলেও চলবে না। সবকিছুকে ছাপিয়ে তিনি মহেন্দ্র সিং ধোনি কিংবা সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাথায় রেখেও অনিল কুম্বলেকে সেরা অধিনায়ক বলেছেন। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।